হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, গতকালকে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম ফেসবুক পেজ আর ইউটিউবে, মানে এত কমেন্ট এসছে আমার কাছে, মানে ধারণা বাইরে। কেউ বলেছে অ্যাশমোফারে মরে গেছে, কেউ বলছে অ্যাশমোফারে ভেঙে গেছে, কেউ বলছে অ্যাশমোফারে জেলে আছে, ঠিক আছে, অ্যাশমোফারে আর কোনো দিন আসবে না। তো এরকম বিভিন্ন বিভিন্ন কমেন্ট আসছে আমার সামনে। তবে আমি অ্যাকচুয়ালি কমেন্টগুলো পড়ে মানে কী বলি, এগুলো হচ্ছে সবার ব্যক্তিগত মতামত আর হচ্ছে ফ্রাস্ট্রেশন। মানে এতদিন ধরে আমরা ওয়েট করছি, এতদিন ধরে ওয়েট করেছি, তাই না? মানে এটা ফ্রাস্ট্রেশন থেকে সবাই বলছে, নো ডাউট। এবার যদি ধরুন এক্সাম্পল দিচ্ছি, আজকেই যদি অ্যাশমোফারে এসে বলে দিল যে আমরা খুব তাড়াতাড়ি আমরা গ্লোবাল লঞ্চ নিয়ে যাচ্ছি, তাহলে দেখবেন সবার মাইন্ড আবার চেঞ্জ হয়ে যাবে। সবাই ফ্রাস্ট্রেশন থেকেই বলছে, নো ডাউট, আমি জানি। তো সবাই ফাউন্ডার, সবার ব্যক্তিগত মতামত অবশ্যই আমরা তাদেরকে ব্যঙ্গ করতে পারি না। তো ফ্রেন্ডস, আমি বলে রাখি, আমি যেটা যতদূর বলেছিলাম যে এই মাসে অ্যাশমোফারে আসার কথা পুরোপুরি চান্স আছে। আর যদিও উনি না আসে, তবুও কিন্তু আমরা ভিক্টোরিতে আসে বা ইকোসিস্টেমে কোনো টপআপের মাধ্যমে একটা ভালো নিউজ পেতে পারি, ঠিক আছে? তো এই নিউজটার যে কী হবে সেটাই আমরা এখন কেউ জানি না। ইভেন দিল্লেন স্যার কেন, যত গ্লোবাল লিডার আছে তারাও কেউ জানে না। তো সেটা কি হবে সেটা কেউ জানে না। তো এটা আমাদের কাছে অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করার নেই, আমরা শুধু অপেক্ষা করতে পারি। এবং যারা কেওয়াইসি এখনও করতে পারেনি, তারা কেওয়াইসি করার চেষ্টা করুন। এখন আগে যেরকম সিস্টেম ছিল, আগে আপনাকে ফটো দিতে হতো, ডকুমেন্ট, তারপরে সেলফি। এখন আগে সেলফি দিতে হয়, পরে ডকুমেন্ট দিতে হয়। তো একজনে একটাই করে রাখুন। আপনার ম্যাক্সিমাম আইডিয়া আছে ইকোসিস্টেমে, সব করার দরকার নেই, একটাই করে রাখুন, একটা করলেই যথেষ্ট। আর এর বেশি না করলেও আমার মনে হয় কোনো অসুবিধা নেই, কারণ এটা হচ্ছে একটা ইকোসিস্টেমের ট্রেনিং প্ল্যাটফর্ম। ট্রেনিং এডুকেশনাল সিস্টেম, এডুকেশনাল থেকে আপনি একটা থেকে আপনি যথেষ্ট। ফ্রেন্ডস, আমরা যারা ফাউন্ডার আছে না, ফাউন্ডারদের যে একটা স্বপ্ন একসময় এটা তৈরি হয়ে গেছিলো, মানে স্বপ্ন বলতে এমন স্বপ্নই তৈরি হয়ে গেছিলো আমাদের। মনে করেন যে আমরা অলরেডি দেখে নিয়েছিলাম যে আমরা কী কী করবো, আমরা এটা করবো, চ্যারিটি করবো, আমরা অনেক কিছু, অনেক, যেটা আমিও যে দেখেছিলাম, আপনিও দেখেছিলেন, সবাই দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্নটা ধীরে 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 কিন্তু আমাদের এখন মানে মানে আমরা আমাদের নিজেদের মধ্যেই রেখে দিয়েছি। আমরা এখন কাউকে বলতেও আমাদের হয়তো দ্বিধাবোধ হয়, বলি না অনপ্যাসিভ নিয়ে কিছু, অনপ্যাসিভ, তাই না? কারণ যারা ওই সময় বলেছিল, মানে যাদেরকে প্রপোজাল দিয়েছিলাম, যারা করেনি, হ্যাঁ, ওরা এখন আমাদেরকে ব্যঙ্গ করে, কী হলো তোদের অ্যাশমোফারে অনপ্যাসিভ। তো আমরা এখন কোনো অ্যান্সার দিতে পারি না, এটা বাস্তব। সবার সাথে সেম, বিশেষ করে আমাদের নিজেদের ফ্যামিলি, আপনাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, নিজের থেকেই আমাদের ফ্যামিলি আমাদেরকে ব্যঙ্গ করে এখন। তো এটা সবাই জানে, আমিও জানি, দিল্লেন স্যারও জানে, এটা অ্যাশমোফারে নিজেরাও জানে। কিন্তু এটা কতটা বাস্তবায়িত হবে, কি হবে, সেটা এখনও ধোঁয়াশার মধ্যেই আছে। কেউ জানে না, কেউ বলতে পারছে না যে কী অ্যাকচুয়াল ম্যাটার কী হতে যাচ্ছে। আমি প্রতিদিনই কোনো না কোনোভাবে আপডেট নেওয়ার চেষ্টা করি সিস্টেম থেকে, যে কোথায় আপডেট আছে, কোথায় আপডেট পাওয়া যেতে পারে কিছু। বাট নো ইনফরমেশান এনিবডি এলস, কোনো ইনফরমেশান নেই কারো থেকে। সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যেই বসে আছে। যাই হোক, আপনারা ধৈর্য, যেটা আমাদের মানে ফাউন্ডারে তো অসীম ধৈর্য আছে, সবাই জানে। হ্যাঁ, ধৈর্য হারাবেন না, স্টে টিউন, সঙ্গে থাকুন। অবশ্যই আমরা কিছু না কিছু ভালো কিছু পাবো। আমরা এতদিন এত লোকের স্বপ্ন, এত লোকের মানে প্রার্থনা, আমার মনে হয় ব্যর্থ যাবে না। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের যে স্বপ্নকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন আপাতত। যখন আমরা হবে তখন আমরা অবশ্যই সবাই মিলেই এনজয়মেন্ট করবো। থ্যাংক ইউ সো মাচ।